কারণে আমাদের যে আসামি জুনায়েদ আহমেদ পলক দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে, সেহেতু তিনি লো মোড আসলে ইউজ করতে পারবেন না। পলকে পুলকিত হইয়া নারী আইনজীবী কাতর পলকের জন্য কারাগারে পলকের নিজ বর্জ্য বিসর্জনের জন্য কাতর পলকের জন্য অবশেষে টয়লেট প্রার্থনা করিলেন। ঘটনাটা ঘটিয়াছে গতকাল। বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী যে কিনা তার হাগু বিসর্জনের জন্য আদালতের কাছে শেষ পর্যন্ত টয়লেট প্রার্থনা করিয়াছেন। এই জন্য কি এই দেশটা স্বাধীন করেছিল আওয়ামী লীগ? এই অন্যায় কি জাতি সইবে? হ্যাঁ, একটা মানুষ কতটা অসহায় হইলে আদালতের নিকট অন্য সব কিছু মার্জনা করিয়া নিজের জন্য নিজেরই বর্জ্য বিসর্জনের জন্য টয়লেট প্রার্থনা করেন। অথচ এই সেই পলক, তিনি গত সরকারের নেত্রীর আজ্ঞাবহ হইয়া বাংলাদেশের মানুষকে লাস্ট 15 বছর ধরিয়া তিলে তিলে শোষণ করিয়াছিলেন। উনার শোষণ প্রক্রিয়ায় বাদ যায়নি এমন কোনো মানুষ। তবে নিজ দল এবং নিজ গোত্রের নিজ জাতি ভাইদের জন্য তিনি অনেকটাই নাকি আশীর্বাদ ছিলেন। তাহার নানাবিধ চুরি এবং তাহার নানাবিধ পুকুর চুরি এবং সাগর চুরিতে আয়কৃত অর্থ দিয়া তিনি তাহার নিজ পকেট ভরাট হইবার পরে সামান্য কিছু দান খয়রাত নাকি করিয়াছেন নিজ এলাকার মানুষের কাছে। পলক তাহার বস জনাব জয়ের কদম ছুঁইয়া এই শপথ করিয়াছেন যে বাংলাদেশে যতদিন তিনি আইসিটি ডিপার্টমেন্ট প্রতিমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত উক্ত জয়ের নানা নির্দেশ, চুরির ফর্মুলা সহ আরো অন্যান্য যে আদেশ আসিবে উপর থেকে তাহা তিনি নিজ দায়িত্বে সজ্ঞানে কোন রকম কথা বলা ছাড়াই তাহা পালন করিবেন। বাংলাদেশ নামক রাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে তাহার ন্যূনতম দায়বোধ নাই, তাহার সকল দায় শেখ হাসিনা এবং শেখ জয়ের কদম তলে। জুলাই বিপ্লবের পরে তিনি যখন এয়ারপোর্ট থেকে ধরা খাইয়া পুলিশ হেফাজতে আদালতে স্থান করিয়া নিলেন, তাহার পর থেকে এই নারী আইনজীবী তাহার একমাত্র সঙ্গী হিসেবে বিবেচিত হইয়া রইয়াছে। এই আইনজীবী আদালতে তাহার জন্য তাহার পক্ষ থেকে নানা সুবিধা অসুবিধার কথা বর্ণনা করেন। এই বর্ণনায় তিনি এইবার আদালতে কাছে জনাব কাতর পলকের জন্য আদালতের কাছে হাই কমোড প্রার্থনা করেন। উল্লেখ্য, রিমান্ডে সামান্য নিম্নাংশের পশ্চাৎ দেশের হাড্ডি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিবেচনায় উক্ত নারী আইনজীবী পলকের পক্ষে আদালতে হাই টয়লেট প্রার্থনা করেছেন।